আধার কার্ড নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা আপডেট আপনাদের সকলের জন্য। গোটা ভারতবর্ষে আধার কার্ড বানায়নি এরকম লোক সংখ্যা খুঁজে পাওয়া মুশকিল। সবারই প্রায় আজকাল আধার কার্ড হয়ে গেছে, এবং যারা এখনো আধার কার্ড বানাননি আপনারা বানিয়ে নেবেন আধার কার্ড। কিন্তু যাদের অলরেডি আধার কার্ড আছে, যেমন আমার আছে, হয়তো আপনারও আছে, তো এই আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে যদি এই কাজ না করেন। নতুন আপডেট এসছে এবং এই নিয়ে একটা সুখবরও আছে, এই ভিডিওতে শেয়ার করব, এবং সেটা ডকুমেন্ট আপডেশন। হ্যাঁ, ডকুমেন্ট আপডেট করতে হবে আধার কার্ডের সঙ্গে। এই ডকুমেন্ট আপডেট অর্থাৎ দুটো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, ভেরিফিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে। জাস্ট এতটুকু কাজ একদম ফ্রিতে আপনি করবেন, কোনো 1 টাকাও লাগবে না। বর্তমানে আপনার একদম ফ্রি অফ কস্ট এই কাজটা করবেন, তাহলে আধার কার্ড কিন্তু আবার প্রাণ ফিরে পাবে। আধার কার্ড একদম সতেজ থাকবে। তো এটা কিভাবে করবেন, এটা A to Z আমি বলে দেবো, এই ভিডিওতে শিখিয়ে দেবো। এবং তার আগে বলে রাখি, যে সমস্ত মানুষের যাদের আধার কার্ড বানানোর 10 বছর হয়ে গেছে কিংবা তার বেশি বয়স হয়ে গেছে আধার কার্ডের, আপনার বয়স নয়, আধার কার্ডের বয়স, ঠিক আছে? তো আধার কার্ড বানিয়েছেন 10 বছর কিংবা তার বেশি হয়ে গেছে, তাহলে সেই সমস্ত আধার কার্ডগুলোকে আপডেট করতে হবে। আপডেট মানে আপনার কোনো কারেকশন নয়, জাস্ট ডকুমেন্ট দিয়ে একটা ভেরিফিকেশন করতে হবে, সেটাকে বলা হচ্ছে ডকুমেন্ট আপডেট। যদি এটা করে নেন তাহলে আধার কার্ড একদম সতেজ থাকবে, একদম রানিং থাকবে, অ্যাক্টিভ থাকবে, ডিঅ্যাক্টিভেট থাকবে না, ডিঅ্যাক্টিভেট হবে না, ঠিক আছে? নিশ্চিন্তে থাকবেন। এবং আধার কার্ড যদি একবার কোনো কারণবশত ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কত সমস্যা যে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনার ব্যাংকে সমস্যা, প্যান কার্ডের সমস্যা, ভোটার কার্ডের সমস্যা, রেশন কার্ডের সমস্যা, সমস্যা, প্রচুর সমস্যা হবে আধার কার্ড যদি আপনার একবার বন্ধ হয়ে যায়। তো আধার কার্ডটা এতটা গুরুত্বপূর্ণ নথি। এখন আজকাল তো মানে বেশি পরিমাণে সোনা কিনতে গেলেও নাকি আধার কার্ড লাগে, তার পাশাপাশি জমি কিনতে গেলেও সেখানে জমির ব্যাপারেও আধার কার্ডের ব্যাপার রয়েছে, সব ক্ষেত্রেই ঠিক আছে আধার কার্ড লাগে। এবার আপনার এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা কিভাবে করবেন, এবং এই নিয়ে কিন্তু লাস্ট ডেট এই মাসেই ছিল, ঠিক আছে? এই মাসের আগামীকাল, আজকে 13 তারিখ পড়ে গেছে, আগামীকাল 14 তারিখ লাস্ট ডেট ছিল, ঠিক আছে? কিন্তু ইতিমধ্যে UIDAI কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আরো 1 বছর সেই ডেটটাকে বাড়িয়ে দিয়েছে, এবং সেই 1 বছর অর্থাৎ এই 2026 সাল চলছে, আগামী 2027 সাল পর্যন্ত, 2027-এর আপনারা 14/6/2027 এই তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট ফ্রিতে করতে পারবেন। 1টা বছর আরো আপনারা পেলেন, এই মুহূর্তে আরো 1 বছর। তো এই 1 বছরের মধ্যে আপনারা করে নেবেন, এবং এটা কিছুদিন থেকেই চলছে, কয়েক বছর থেকেই চলছে। খালি ডেট, লাস্ট ডেট আসার সময় যখন চলে আসবে, তো ঠিক তার 2-3 দিন আগেই ডেটটাকে আবার 1 বছর বাড়িয়ে দেয়। তো এইভাবেই চলছে। এখনো পর্যন্ত কোনো রকম ফাইন কিংবা কড়া স্টেপ, একদম কড়া পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত নেয়নি। কিন্তু হুট করে কখন কি স্টেপ নিয়ে নেয় সরকার, UIDAI কর্তৃপক্ষ, সেটা কিন্তু বলা মুশকিল, ঠিক আছে? তাই আগে ভাগে আপনারা এই কাজগুলো করে নেবেন। তো আগামী ফ্রি টিল তার মানে হচ্ছে ফ্রি কতদিন পর্যন্ত, 14/6/2027 তারিখ পর্যন্ত, এই ডেট পর্যন্ত একদম ফ্রিতে আপনি ডকুমেন্ট আপডেট করতে পারবেন। দুটো ডকুমেন্ট, আপনার আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্ট আপলোড করবেন। কি ডকুমেন্ট? ভোটার কার্ড, রেশন কার্ড, এই ডকুমেন্টগুলো দিয়েই হয়ে যাবে। আপনার ভোটার কার্ড তো আছে, কি ভোটার কার্ড যদি না থাকে, আপনার বাড়িতে বিদ্যুতের বিল রয়েছে, একাধিক, আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। দেখুন ভিডিওটি। অবশ্যই আপনাকে সবসময় মতন বলবো, যদি প্রথমবার আপনি আমাদের ভিডিও দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন। যদি কোনো রকম কিছু ডাউট থাকে, কিছু জিজ্ঞেস করা থাকে, কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে টুক করে লিখে দিন আমাকে। আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট পড়ি, উত্তর দেওয়ার চেষ্টা করি। চলুন দেখে নিই, অন স্ক্রিন থেকে আমরা সরাসরি দেখবো এবার, ঠিক আছে? দেখুন মন দিয়ে, এবং এই কাজগুলো কিন্তু করবেন। ভিডিওটা শেয়ার করবেন, সবার কাছে পাঠাবেন ভিডিওটা, যাতে করে সবাই এই কাজটা করে। নাহলে সমস্যা হলে, সমস্যা তো বিশাল সমস্যায় পড়ে যাবে যদি এই কাজগুলো না করেন নিয়মিত। চলুন দেখে নিই। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাকে বলে রাখি, যুব শক্তি প্রকল্প নিয়ে নতুন আপডেট এসছে। অন্নপূর্ণা ফর্মের যদি কোনো ভুল হয়, সেই সংশোধন নিয়েও আপডেট এসছে, সেই আপডেট নিয়ে ভিডিও দিয়েছি। যুব শক্তি যোজনা নিয়েও আরও আপডেট রয়েছে, জনকল্যাণ শিবির, অন্নপূর্ণা যোজনা, এই সমস্ত বিভিন্ন খবর আছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন এই আপডেটগুলো। এক একটা আপডেট, প্রতিটি আপডেট আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, কোনোটার থেকে কোনোটা কম নয়। সমস্ত ভিডিওই কিন্তু ইনফরমেটিভ। ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলে যাবেন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আমি যে টপিক নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আধার কার্ডের আপডেট। তো uidai.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনার সামনে এরকমভাবে ওয়েবসাইটটা ওপেন হবে। এটা আপনি মোবাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে কম্পিউটার স্ক্রিনের মতো আপনার ফোনেও কিন্তু স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। এবার দেখুন, মাই আধার অপশন রয়েছে উপরে, মাউস কার্সারটা ফলো করুন, নিচে দিয়ে গেলে দেখবেন ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট ডকুমেন্ট আপডেট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে চলে আসবে। দেখুন, আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ
আপনার আইডেন্টিটির জন্য একটা ডকুমেন্ট লাগবে, আর আপনার অ্যাড্রেসের প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট লাগবে, এবং ফ্রি টিল 14/6/2027 এই যে ডেটটা, এই ডেট পর্যন্ত ফ্রি। এটা ছিল আগে 26 ছিল এই জায়গায়, ঠিক আছে, এখন 27 করে দিয়েছে। এটা 1 বছর আরও বাড়িয়ে দিয়েছে, খুব ভালো খবর, সবার জন্যই স্বস্তির খবর। এবং এখানে দেখুন ক্লিক টু সাবমিট, ঠিক আছে, হোয়াট টু সাবমিট, কী কী সাবমিট করবেন এখানে ডিটেলস রয়েছে। এখানে অবশ্যই এখানে যদি আপনি ক্লিক করেন লিঙ্কে পাবেন একটা পিডিএফ ফাইল, এখানে ডকুমেন্টের চার্ট দেওয়া থাকবে যে আপনি আপনার ডকুমেন্ট ফর বোথ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, আপনি একই ডকুমেন্ট দুটোর জন্য দিতে পারবেন, ঠিক আছে। রেশন কার্ড আপনি 2 জায়গাতেই আপলোড করতে পারবেন, ভোটার কার্ড থাকলে আপনার আইডেন্টিটিও প্রমাণ হবে এবং আপনার ঠিকানারও প্রমাণ হবে। তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপনি দুটো ক্ষেত্রেই প্রোভাইড করতে পারেন, অর্থাৎ রেশন কার্ড থাকলে আপনি জাস্ট অন্য আর কোনো ডকুমেন্ট লাগবে না আপনার, জাস্ট রেশন কার্ডটা আপনি স্ক্যান করে রাখবেন, তারপরে আবেদনটা করবেন। কীভাবে করবেন দেখুন, নিচে ক্লিক টু সাবমিট, ধরুন আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম যে আপনি রেশন কার্ডটা স্ক্যান করে রেখেছেন, তো এখানে ক্লিক টু সাবমিটে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ এরকমভাবে ওপেন হবে। এখানে আপনার আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে। সার্ভারের একটু ইস্যু রয়েছে, প্রচুর জ্যাম রয়েছে, ট্রাফিক ওয়েবসাইটে প্রচুর দর্শক, প্রচুর ভিউয়ার কিন্তু এখানে এঙ্গেজ রয়েছে ওয়েবসাইটে, সেহেতু একটু স্লো কাজ করছে। দেখুন এই যে খুলে গেছে, এন্টার আধার কার্ড নাম্বার, এখানে আপনি আধার কার্ড নাম্বার দেবেন, ক্যাপচা যা থাকবে বসিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। এবং জানিয়ে রাখি, যদি এই কাজটা আপনি নিজে নিজে করতে চান তাহলে অবশ্যই আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু করতে পারবেন, না হলে কিন্তু আপনার আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে, ঠিক আছে, সিএসসি সেন্টারে থেকে যেখানে আধারের কাজ হয় সেখানে গিয়ে আপনার কাজটা করতে হবে। আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে নিজেই করতে পারবেন। ওটিপির জায়গায় ওটিপিটা বসিয়ে দেবেন ফোন থেকে দেখে, এরপর লগ ইন অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখুন আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে গেছে, আধার কার্ডে যে ছবিটা রয়েছে সেই ছবিটা ছোট্ট করে উপরে দেখতে পারবেন, তার মানে লগ ইন হয়ে গেছে। এবার দেখুন এই যে একটা অপশান এখানে ডকুমেন্ট আপডেট, নিচের দিকে যাবেন, যার পর দেখবেন এখানে লাল লেখা রয়েছে ডকুমেন্ট আপডেট, ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস। এই যে সেকশনটা এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে সেমভাবে পরবর্তী একটা পেজ আপনার সামনে আসবে, ঠিক আছে। এখানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ রয়েছে কীভাবে করবেন, তো এটা দেখার পর আপনি নেক্সটে গিয়ে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার আধার কার্ড যার নামে রয়েছে, যার আধার কার্ড করছেন আপনি, সমস্ত নাম ডিটেলস সমস্ত কিছু চলে এসছে, ঠিক আছে। এবার দেখুন এখানে নিচের দিকে রয়েছে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, এখানে জাস্ট ক্লিক করে দেবেন, ক্লিক করে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম চলে আসবে, ডকুমেন্ট আপলোডের সেকশন। এখানে 2 MBর মধ্যে ফাইল থাকতে হবে, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ, যে কোনো ফরম্যাটে আপনি ফাইল রাখবেন এই 3টের মধ্যে, অর্থাৎ পিডিএফ স্ক্যান করে রাখতে পারেন, আপনার যে রেশন কার্ডটা আমি বলেছি রেশন কার্ডটাকে স্ক্যান করে রাখবেন, রেশন কার্ড 2 জায়গাতেই দিতে পারবেন, অর্থাৎ এখানে আপনি আপনার আইডেন্টিটি হিসেবেও আপনি রেশন কার্ড দিতে পারেন অথবা ভোটার কার্ড দিতে পারেন, এবং আপনার অ্যাড্রেসের প্রমাণ হিসেবেও আপনি রেশন কার্ড অথবা আপনার ভোটার কার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটা ডকুমেন্ট, যে কোনো একটা ডকুমেন্ট আপনি চুজ করে নেবেন। এবার এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন, করার পর কি ডকুমেন্ট, কোন ডকুমেন্ট আপনি দিচ্ছেন, দেখুন রেশন কার্ড রয়েছে, ইজি রয়েছে, রেশন কার্ড প্রায় সবারই আছে, রেশন কার্ডটা চুজ করে নেবেন। এবার অ্যাকসেপ্টে ক্লিক করবেন, করে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে আপনার ডিভাইস থেকে আপলোড করে নেবেন। খেয়াল রাখবেন 2 MBর মধ্যে ফাইলটা রাখবেন স্ক্যান করে। আপলোড হয়ে গেলে এখান থেকে এটা লোডিং হয়ে সবুজ হয়ে এই জায়গাটা একদম গ্রিন হয়ে যাবে। এর পরের সেকশন হচ্ছে কি অ্যাড্রেসের প্রমাণ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার এখানে কি রেশন কার্ডের অপশন রয়েছে, রেশন কার্ডটা চুজ করবেন, করে অ্যাকসেপ্ট ক্লিক করবেন, সেমভাবে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে এই চেকবক্সে ক্লিক করে নেক্সট করে এগিয়ে গিয়ে আপনি স্টেপ বাই স্টেপ গিয়ে ফ্রিতে এখানে সাবমিট করে দেবেন, জাস্ট এতটুকু কাজ, আর কোনো কাজ নয়, ঠিক আছে। নেক্সট করে পরবর্তী পেজে গিয়ে আবার নেক্সট করে সাবমিট করে দেবেন, জাস্ট এতটুকু কাজ, ঠিক আছে। আমি পরের স্টেপটা দেখালাম না, ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিলাম, একদম ইজি রয়েছে, আপনারা নিজেরাই পরের স্টেপগুলো দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি ডকুমেন্ট আপডেটটা করে নেবেন, এবং এটা অবশ্যই প্রচুর সময় রয়েছে, এখন 2027 সাল পর্যন্ত রয়েছে, ঠিক আছে। অবশ্যই আস্তে ধীরে, কোনো চাপ নেই, ঠিক আছে। চাপ ছিল 2-3 দিন আগে, যেহেতু 2-3 দিন আগেই এই আপডেটটা দিয়েছে, ঠিক আছে, এই তারিখটা 2-3 দিন আগেই কিন্তু চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে, সেহেতু 4-5 দিন আগে টেনশন ছিল। তো যাদের চিন্তা ছিল বিভিন্ন সমস্যার জন্য করতে পারেন, তাদের আর টেনশন নেই, আপনারা আস্তে ধীরে এটা করতে পারবেন এখন, এবং যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন, তাহলে টেনশন নেই। যদি হেল্প হয় আপনার, ভিডিওটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।